সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে আহুজা এসপিএ 15,000 মডেল 1500 ওয়াটের একটি অ্যাম্পলিফায়ার নিয়ে হাজির হলাম। ভিডিওটা একটু লং হতে পারে, আশা করছি আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে উপকৃত হবেন। তো আমি ভিডিওর মূল অংশে যাওয়ার আগে আমি যার কাছে মাল নেই, মাহমুদ ভাই, ইলেকট্রনিক্স, ওনাকে ধন্যবাদ জানাই। তার কারণ হলো উনি এই হিটসিংগুলো আমাকে দিয়েছেন। উনি এই হিটসিংগুলো পারচেস করে থাকেন, যে কেউ নিতে পারেন। অনেক ভালো মানের হিটসিং। এটা 3U হিটসিং আর একটা আছে 2U হিটসিং। তো বাজারে সচরাচর যে নর্মাল হিটসিংগুলো পাওয়া যায়, এই ধরনের হিটসিংগুলো যেগুলো পাওয়া যায়, বা এর চেয়ে একটা ভালো কোয়ালিটির আছে, একটু বড় সাইজ, ওগুলো দিয়ে আসলে প্রফেশনালভাবে অ্যাম্পলিফায়ার তৈরি করা যায় না। এই হিটসিংগুলো অনেক ভালো, দেখতে পাচ্ছেন। আর ওনার কাছে এই বুস্টার বোর্ডগুলো নিয়েছি আমি, সুপার কিট ড্রাইভার বোর্ড, অনেক ভালো, পারফরমেন্স খুবই সুন্দর। যে কেউ ক্লাস এবিতে এটা চালাতে পারবেন। খুবই সুন্দর বিল্ড কোয়ালিটি, অসাধারণ সাউন্ড, বেস কোয়ালিটিও খুব সুন্দর, এবং এর যে বায়োস ভোল্টেজ এটাও খুব অসাধারণ। তো আমিও সেম একই বোর্ড দিয়ে কাজ করছি। এখানে হাতের কিছু কাজ করা আছে, দেখতে পাচ্ছেন। এখানে ভ্যারিয়েবল 3টা, এখানে একটা। তো এই প্রসঙ্গে এর আগের ভিডিওতে বলেছিলাম, আশা করছি আপনারা দেখছেন। তো এখন মূল ভিডিওতে যাই। তো বন্ধুরা, আমি ওয়াট চেক করি কিভাবে সেটা একটু দেখাই আপনাদেরকে। এটা হলো হিটার কয়েল পুরোটাই। এটা 2000 ওয়াট, আর একটা আছে 1000 ওয়াট, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, এটা কিন্তু 2000 ওয়াট। এটা এই ঠিক এইখান থেকে এই পর্যন্ত 2000 ওয়াট, কিন্তু এইখান থেকে এই পর্যন্ত ভোল্টেজ 250 ভোল্টেজ। আমি যদি এইখান থেকে এইখান পর্যন্ত কেটে রাখি, তাও এটার 2000 ওয়াট, কিন্তু ভোল্টেজ কমে যাবে, ওয়াট 2000ই থাকবে। এটা 1000 ওয়াট, 1000 এই সেম একই থাকবে। তো আমি 1000টা নিয়ে আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন আমি যে লোডগুলো দেই, এটা কালারটা চেঞ্জ হওয়ার কারণ হলো এটা অল টাইম মানে লোড দেওয়া থাকে, এই জন্য কালারটা চেঞ্জ দেখা যাচ্ছে। এটা কম দেওয়া থাকে, এই জন্য এটা একই রকম। তো আমি 1000 ওয়াটটা দিলাম। দেখতে পাচ্ছেন আমি খুব ক্লোজ নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন 1000-এর সাথে কোনোটার মিল নেই। দেখেন একটার সাথে কোনোটারই মিল নেই 1000 ওয়াট। তো আমি যদি 2000 ওয়াটটা হাতে নিয়ে আপনাদেরকে দেখাই, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 2000-এর সাথে সবগুলোরই মিল আছে। এটা 2000 ওয়াট, প্রত্যেকটা কয়েল 2000 ওয়াট, 8 ওহমস করে 2000 ওয়াট কেটে নেওয়া হয়েছে। এখানে আমি যদি সংযোগ, যেমন এখানে সবগুলো এখানে পাতি দিয়ে সংযোগ শর্ট করে দেওয়া হয়েছে, এখানে একটার সাথে একটা কানেকশন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখানে টোটাল 4টা কয়েল আছে, 4টা কয়েলে হয় 2 ওহমস। তো আমি সেটা 2 ওহমস, 4 ওহমস, 1 ওহমস পর্যন্ত আছে। তো আমি দুইটা ওয়ার্ডেই চেক করব, 2 ওহমস আর 4 ওহমস। তো ফুল লোড দিয়ে চেক করব। আগে একটু হালকা পাতলা গান শোনাই আপনাদেরকে, মিউজিক শোনাই। রমজান মাস, সাউন্ড বেশি দিতে পারবো না। তো সেটা যদি আমি পিছনের লুকটা আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন পিছনের লুকটা কীরকম। এটা হলো কমন, এটা হলো 1 ওহমস, 2 ওহমস, 3 ওহমস। এটা 70 ভোল্ট এবং 4 ওহমস, এবং এটা 100 ভোল্ট। এটা 70 ভোল্ট এবং 4 ওহমস একসঙ্গে দেওয়ার কারণ হইল সেটা অনেক ওয়াট, ভোল্টেজ প্রচুর আসে, দেখতে পারবেন। তো যার জন্যেই 70 ভোল্ট প্লাস 4 ওহমস একসঙ্গে দেওয়া আছে। তো আমি চেক করার আগে আমি ওই কয়েলটা আগে, মানে ওই যে কয়েলটা আছে, কয়েলটা কত ওহমস আমি এটাই আপনাদেরকে একটু দেখাবো।
মিটারটা অন করি। তো বন্ধুরা দেখতে থাকুন। দেখেন এখানে মিটার আর মানে কয়েল দুটো একসঙ্গে, এখানেও মিটার আর কয়েল দুটো একসঙ্গে কমন আমি লাগিয়ে রাখছি। তো আমি মিটারটা আগে শর্ট করি। দেখেন ওখানে 1 ohms, প্রায় 1 ohms নিয়ে বসে আছে, দেখতে পাচ্ছেন। তো আমি এখন যদি ছেড়ে দিই দেখেন 3 ohms। তো যেহেতু কয়েল আগে থেকে লাগা আছে 3 ohms, তার মানে আমি 1 ohms বাদ দিলে ওখানে 2 ohms। ভাই আমি মিথ্যা বলি না, মিথ্যা জিনিসটা পছন্দ করি না। এখানে হলো আপনার মোবাইল দিয়ে বাজানোর জন্য, এখানে হলো পিড়ি ছাড়া মিক্সার দিয়ে বাজানোর জন্য, এটা হলো আউট। তো আমি হালকা সাউন্ড দিয়ে একটা গান, কমন 3 ohms দেই আপাতত। বন্ধুরা আগেই বলছি আমি বেশি সাউন্ড দিতে পারবো না। দেখেন এখানে অ্যাক্টিভ প্রোটেক্ট চলে আসে, একটু করে অ্যাক্টিভ চলে আসবে, অ্যাক্টিভ হয়ে গেছে। আশা করছি গান শুনতে পাচ্ছেন। এইটা দেখেন, এটা মাইক, এই যে মাইক, এটা হলো আপনার বক্স। এই যে দেখেন, এই যে যেটুকু ব্যাস আছে সেটুকু চলে গেছে, বুঝতে পারছেন। আশা করছি আপনাদেরকে এটা নিয়ে আর বোঝাইতে হবে না। তো আমি এখন স্পিকারটা খুলে দেব, খুলে দিয়ে আমি আগে 4 ohms দিয়ে আগে লোড দেব। দেখেন বন্ধুরা এখানে কানেকশন দিছি, আর মিটারটা আমি ডিসি রেঞ্জে 200 ভোল্টে দিয়ে রাখবো। এখন আমি বন্ধুরা গান অফ করে দেব, গান অফ করে দিয়ে সাইন ওয়েভ সাউন্ডটা দেবো। ওয়ান কিলো হার্জ, এটার সম্বন্ধে আপনারা সবাই পরিচিত। দেখতে থাকুন বন্ধুরা। তো ওটা রেডি হোক, আমি আরেকটা জিনিস দেখাই। রেডি হয়ে গেছে বন্ধুরা, আমি প্লে করে দিলাম। তো আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, সেটা হলো আমি সব ভিডিওতে বলি আমার সেটে হিটিং ইস্যু নাই। তো এটা বন্ধুরা আমি মুখে বললে হয় না, অনেক সময় কাজে দেখাইতে হয়। এটা একটা হিটিং, জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে, এটা একটা হিটিং সার্কিট। মানে এটা মোটামুটি যারা এটা ব্যবহার করেন অনেকেই জানেন। তো আমি জাস্ট একটু হালকাভাবে হিট দিয়ে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, দেখেন মানে হালকা একটু হিটিং আসলেই ওর সেন্সর মানে ধরে নেয়। তো আমি এটা এখানে লাগিয়ে দিলাম, একটু পেস্ট লাগিয়ে দিই যাতে জন্য হিটটা ও কভারেজ করতে পারে। আমার এই হিট সিংটা হিট একটুখানি হিট হওয়ার সঙ্গে সঙ্গেই ও হিট চলে আসবে। দেখেন ওখানে হিটিং কিন্তু এখন কমে যাচ্ছে এখন আপাতত। তো আমি যেহেতু 4 ohms-এর লোড দিছি, তো আমি এখান থেকে একটা খুলে দিলাম। এখন আমি এই দুইটা চালাবো। আর মিটারটা ভোল্টেজ আমি এখানে লাগিয়ে দিছি। দেখেন বন্ধুরা, একটা গ্রাউন্ড আর একটা 4 ohms। এখানে এনে একটা কয়েলের কানেকশন, একটা মিটারের কানেকশন, সেম দুইটা কানেকশন এখানে।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে 93 ভোল্ট। এখানে দেখেন কয়েলের কাছে যাওয়াই যাচ্ছে না, এখানে 93 ভোল্ট। এখানে দেখেন হিটিং কোনো কমতেছে না বা বাড়তেছেও না, হিটিং যেমন আছে ওই রকমই দেখেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাই, মানে এত কোম্পানির মতো, আমি বলছি এটা কোম্পানির হেডের মতোই করছে, আমি কোম্পানির সঙ্গে তুলনা করছি এই হেডটা। তো আমি কোম্পানির সঙ্গে তুলনা করছি, এটার মধ্যে সাউন্ড লিমিটেশন নাই, এটা কেউ বলতে পারবে না যে সাউন্ড লিমিটেশন নাই দেখে আমি ওভার সাউন্ড দিয়ে দিচ্ছি, এইরকম ভোল্টেজ চলে আসতেছে। আশা করি বুঝতে পারতেছেন, এটা অবশ্যই সাউন্ড লিমিটেশন আছে, আমি সেটাও দেখাচ্ছি। এই যে 93 দেখাইলেও এটা সাউন্ড লিমিটেশনের মধ্যে, আমি সাউন্ড লিমিটেশনটা এখন অফ করে দেবো। সেটা কী হবে দেখেন, এই যে আমি এখানে বক্সে দিছি। তো এখানে একটা কথা হলো কি, মানে অপটিক্যাল দেওয়া আছে, অপটিক্যালটা ব্যাস হইলে অপটিক্যালটা ধরে, ব্যাস না হলে ধরবে না, এটা সাধারণত সবাই জানে অপটিক্যালের কাজ কি। তো আমি এখন মাইকে দেবো, আমার ব্যাস যা আছে তাই। তো দেখেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন অটোমেটিক ভোল্টেজ বেড়ে গেছে। দেখেন বন্ধুরা, আগে ছিল 93, এখন হয়েছে 97। আচ্ছা, এটা গেল। এখন আমি এই অবস্থায় 2 ohms লোড দেবো। এটা যেহেতু 2 ohms, এটা 3 ohms, এটা 2 ohms, এটা 1 ohms, তো আমি 2 ohms লোড দেবো। আমি কয়েলটা বাড়িয়ে নেব, কয়েলটা এখন 2 ohms দেবো। দেখেন বন্ধুরা, এখন পুরোটাই এখন আমার হিটিংয়ে চলে আসছে, কারেন্টের লাইনে চলে আসছে। এখন আমি 2 ohms দিচ্ছি, দেখেন বন্ধুরা হিটিং সেটাও দেখেন, হিটিং নাই। তো এখন আমি ভলিউমটা ওপেন করব। দেখেন বন্ধুরা, 73, 72, 73 ফিলামেন্ট দেখেন। আমি এখানে থাকতে পারতেছি না। আশা করছি এখানে ভুয়া ভাববেন না, এখানে কোনো ভুয়া নেই। আচ্ছা, এখানে আমি কমে দিলাম, কমিয়ে দিয়ে, সরি এখানে কমাবো না, আমি বাড়িয়েই দেখাচ্ছি আপনাদেরকে। আমি ভলিউম ফুল করে দিচ্ছি, দেখেন কয়েল দেখেন, দেখতে পাচ্ছেন এখানে 72। আমি এখন সাউন্ড লিমিটেশন দিয়ে দেবো, মানে সাউন্ড লিমিটেশন এখন কোনো সাউন্ড লিমিটেশন ছাড়া, দেখতেছেন সাউন্ড লিমিটেশন ছাড়া। এখন আমি সাউন্ড লিমিটেশনে আনবো, দেখেন এই যে আমি সুইচটাকে বক্স মুড করে দেবো, থাকা যাচ্ছে না বন্ধুরা, দেখেন ওখানে কমে আসছে। এখন আমি আবার অন করে দেবো, দেখেন বন্ধুরা। তো সাধারণত সবাই জানে ব্যাস বাড়লে ভোল্টেজ বাড়ে, স্পিকারের কানেকশনে ভোল্টেজ ব্যাস বাড়ার সঙ্গে সঙ্গেই স্পিকারের কানেকশনে ভোল্টেজ অলরেডি বেড়ে যায়, এটা সবাই জানেন আপনারা, যারা টেকনিশিয়ান সবাই জানেন যে ব্যাস দেওয়ার সঙ্গে সঙ্গেই ওখানে বেড়ে যায়। আর এটা যে ব্যাস অন অফ, এটা তো আপনারা একটু আগে গানে শুনলেন। তো এটা যেহেতু মাইকে আমি দিচ্ছি 72, এখন আমি বক্সে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা, আমি আর একটু দূরে নিয়ে যাচ্ছি, আমার হাতটা দেখেন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, একটু বাড়াই, আমি অনেকক্ষণ ধরে রাখছি, দেখতেই পাচ্ছেন আমার হিটিং কিন্তু নাই। এই দেখেন, আমি এটাকে ভালো করে দেখাই, দেখেন হিটিং কিন্তু যা আছে তাই, আমি এখানে অত থাকতে পারতেছি না, দেখেন ফুল সাউন্ড। হিটিং যদি একটু আসতো এখানে, আপনারা এখানে অবশ্যই টের পাইতেন, আমি অনেকক্ষণ ধরে রাখছি। যাই হোক বন্ধুরা, আশা করছি মানে এই যে ফুল লোড, এটা আপনারা বুঝতে পারছেন। এবং এটা আমি একটা চ্যালেঞ্জ করব আপনাদের সঙ্গে,
আপনাদের কাছে যদি আহুজা এসপিএ 1500 মডেলের কোনো সেট থেকে থাকে, তো দয়া করে সেটটা যদি অরিজিনাল কোম্পানির হয়ে থাকে, ট্রানজিস্টারগুলো চেঞ্জ যদি করা না থাকে, দেখা গেলো যে ট্রানজিস্টার চেঞ্জ করছেন, ভালো ট্রানজিস্টার লাগাইছেন, 1 নম্বর ট্রানজিস্টারই লাগাইছেন, সেক্ষেত্রে আমি যেমন আপনার 2 ohms 4 ohmসে যে লোডটা দেখাইছি সেইভাবে আপনারা দয়া করে একটু ওয়াটটা চেক করবেন। যেমন 2 ohmসে 4টা কয়েল দিছি আমি, 8 ohms করে, ওরে বাবা, 8 ohms করে 4টা কয়েল দিছি, 4টা কয়েলে 2 ohms, আমি লোডও দিছি 2 ohms, আবার 4 ohmসের লোড দিছি, এটা খুলে দিয়ে 2টা দিছি। আপনারা এইভাবে চেক করবেন। এখানে 4 ohmসে আমি 4 ohmসে 97 ভোল্ট, 2 ohmসে 722 ভোল্ট। তো আমি এটা একটু ওয়াট চেক করব। আমার ওয়াট কিন্তু এখানেও চেক করা যায় বন্ধুরা, কিন্তু আসলে এটা আউটপুট ট্রান্সফরমার আছে, দেখেন বন্ধুরা, এটা কোনো আউটপুট ট্রান্সফরমার, এটা হলো 5 নম্বর কোর 3.5 ইঞ্চি ববিন। ট্রান্সফরমারটা দেখেন অনেক হেভি মানের, 14 নম্বর তার দিয়ে করা। হ্যাঁ, তো আমি এটা অরিজিনাল বিআরবি তামার তার। এটা কেউ যদি নেওয়ার পর এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ তামা না থেকে যদি হাইব্রিড তামা অথবা অ্যালুমিনিয়াম যদি কেউ বের করে দিতে দেখাইতে পারে, আমি সেটা মাগনায় দেবো এবং তাকে আমি উল্টো জরিমানা দেবো। তো বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এখন আমি 1 ohmসে চেক করব। আমি 1 ohms চেক করব। এখন 1 ohms আমি 2 ohms দিয়েই চেক করব। দেখেন বন্ধুরা, অ্যাক্টিভ হয়ে গেছে। সরি বন্ধুরা, মিটারটা নেই। দেখতে পাচ্ছেন, লিমিট ছাড়া দিলাম 51, 52.6। দেখেন, এটা আমি কোনো ভুয়া ভিডিও করি না। এটা হলো 1 ohmসের লোড, 1 ohmসে 52 ভোল্টেজ আমি পাচ্ছি। তো আমি 1 ohmসে হিসেব করব না, আমি 4 ohmসের আর 2 ohmসের হিসেব করব। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমি এখানে এটা এসি এম্পিয়ার আসে, এখানে এটাও এসি এম্পিয়ার, এটাও এসি এম্পিয়ার, এখানে ডিসি এম্পিয়ারের কোনো বালাই নাই, এখানে শুধুমাত্র এসি এম্পিয়ার, এসিটা যে কারেন্টে ঢোকায় সেটা। তো এসি এম্পিয়ার দিয়ে যখন আমি লোড দেবো, এটার যে আপনার যখন আপনি লোড দেবেন, লোড দেওয়ার পরে এই ট্রান্সফর্মার যেটা আছে এই লোড টানবে, অবশ্যই এই লোড টানবে। লোড না টানলে তো আপনাকে এত ওয়াট সে দিতে পারবে না। তো যখন এই লোড টানবে, এই লোডটাও আবার এখানে শো করবে। তার এখানে যদি আমার মনে করেন যে 1700 ওয়াট বা 1800 ওয়াট বা 2000 ওয়াট আমি পাই, তখন এই দেখাবে কি 2500 থেকে 2600 ওয়াট, তার এখানে অনেক বেশি দেখাবে। তাহলে তো এটা নেওয়া যাবে না। আমার অ্যাকচুয়ালি কত ওয়াট আমি পাইছি সেটা আমি এখন বের করব। তাহলে 4 ohms হিসেব করি, 97 ইন্টু 97 ভাগ 4, 1352। আমি 4 ohmসে 1352, আমি লিখছি এখানে 1500, এখানে হচ্ছে আরও 800 ওয়াট এখানে বেশি আছে। আচ্ছা, এখন আমি 2 ohmসে ধরি, 72 ইন্টু 72। বন্ধুরা, এখানে কোনো সাউন্ড লিমিটেশন ছাড়াই কিন্তু এটা, সাউন্ড লিমিটেশনের বাইরে গেলে আরও বেশি হচ্ছে।
ভাগ 2, দেখতে পাচ্ছেন 2592। এখন আপনারা মনে করতে পারেন যে 4 ওহমসে ওয়াট পাচ্ছি আমি 2300 ওয়াট, আর 2 ওহমসে পাচ্ছি 2500 ওয়াট, সেম তো ওয়াট একই। না বন্ধুরা, এটা আসলে কি, এটা হলো আউটপুট ট্রান্সফরমার। এটা আউটপুট ট্রান্সফরমার এমন একটা জিনিস, মানে 4 ওহমসও যা দেবে, আপনার 2 ওহমসও তা দেবে, মানে এটা সেম একই, হালকা একটু কম বেশি হবে। বিষয়টা বুঝতে পারছেন? এটা যদি আমি আউটপুট ট্রান্সফরমার না লাগাইতাম, তাহলে আমার এই কী জানি গায়ে 4 ওহমসে যদি আমি যে ভোল্টটা পাইছি, তার চেয়ে আমি 2 ওহমসে আর একটু কম পাইতাম, কোনো ওয়াট বেড়ে যেত। কিন্তু এটার ক্ষেত্রে তা হবে না, এটা সামথিং কিছু একটু নর্মাল হবে। তো আর আউটপুট ট্রান্সফরমার যে সেটগুলো হয়, সবগুলোই আপনার 4 ওহমসের হিসাব, এখানে 2 ওহমসের হিসাব এরা করবে না, কোনো কোম্পানি করে নাই, আমি তো দূরের কথা। তো বন্ধুরা, আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলবো, সেটা একটু আগে বলতে চাইছিলাম, যদি এই সেটটা অরিজিনাল কারো থেকে থাকে, ট্রানজিস্টার চেঞ্জ করেন নাই, বা যদি চেঞ্জ করে থাকেন, তাহলে একটু সাবধান থাকবেন, এমসিবির মাধ্যমে দেবেন। যদি ওভারলোড ঠিক থাকে আপনার, তাহলে ভয়ের কোনো কারণ নেই। যদি আপনার অরিজিনাল ট্রানজিস্টার লাগানো থাকে, কেউ যদি এইরকম 2 ওহমসে বা 4 ওহমসে দিয়ে যদি এইরকম লোড দিয়ে যদি এই পরিমাণ ভোল্টেজ, 2 ওহমসের ভোল্টেজ এবং 4 ওহমসের ভোল্টেজ এনে দিতে পারে, তাহলে ভাই আমি যে দেখাইতে পারবে তাকে আমি সেটা দিয়ে দেবো, এবং যে যতদূর থেকে আসুক তাকে আমি ভাড়ার টাকাটাও দিয়ে দেবো। এটা আমার চ্যালেঞ্জ। এটা কোম্পানির চাইতে আমি অনেক ভালোভাবে করছি। তার কারণ হলো, আমি ওই যে আগেই বলেছিলাম, ভিডিওর আগেই, এই হিটসিংগুলোর জন্যই আমরা সাহস পাই। এটা যদি এটা 3U হিটসিং, ডেল্টার হিটসিং যেটা বলে আর কি, 3U হিটসিং, এটা না দিয়ে যদি আমি 2U হিটসিং দিতাম, তাহলেও আমি এই পরিমাণ সাহসটা করতে পারতাম না। তার কারণ হলো 2U হিটসিংটাও দেখেন আপনারা, আমার কাছে 2U হিটসিংও আছে, দেখেন বন্ধুরা, এটা হলো 2U হিটসিং। তো এটা আর এটা কোনো অনেক ডিস্টেন্স বা অনেক তফাৎ, অনেক বড় সড়ো, দেখতে পাচ্ছেন। আশা করছি আপনারা সকলেই বুঝতে পারছেন, 2U হিটসিং আর 3U হিটসিং অনেক ডিস্টেন্স, দামও অনেক কম বেশি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর এইরকম সেট যদি আপনাদের কারো লাগে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি এইরকম সেট তৈরি করে থাকি, নর্মাল থেকে শুরু করে সব ধরনের, আপনারা যেরকম চাবেন ওই রকম করে আমি সেট তৈরি করে দিতে পারবো। আশা করছি সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এর চেয়েও কোনো ভালো কাজ আপনাদেরকে দিতে পারি বা দেখাইতে পারি। এর আগে বিটিজেট একটা তৈরি করছিলাম, সেটা সেল দিছি, ওটা অনেক ব্যয়বহুল, তো ওই জন্য বানানোর সাহস পাই না, বিক্রি করে দিছি। তো সবার দোয়া কামনা চাই আমি, আপনারা যদি দোয়া করেন তাহলে মোটামুটি এই ধরনের সেটগুলো আমি তৈরি করতে পারি। দেখেন, আবারও দেখাচ্ছি, এটা হলো ওভারলোড, ওটা হলো ফিউজ। আশা করছি সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।